আজ পে স্কেল নিয়ে মহাসমাবেশ, রাতে যৌথ বাহিনীর অভিযানে ৭ কর্মচারী নেতা গ্রেফতার। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, আজ পে স্কেল ইস্যুকে কেন্দ্র করে রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত মহাসমাবেশ। দীর্ঘদিন ধরে নতুন পে স্কেল গ্যাজেট প্রকাশ না হওয়ায় সরকারি কর্মচারীদের মধ্যে যে অসন্তোষ জমে উঠেছে তারই বহিঃপ্রকাশ হিসেবে এই মহাসমাবেশকে দেখা হচ্ছে। সকাল থেকে রাজধানীর বিভিন্ন প্রান্তে কর্মচারীদের ভিড় বাড়তে শুরু করেছে। মিছিল, স্লোগান আর ব্যানার ফেস্টুনে মুখর হয়ে উঠেছে আশেপাশের এলাকা। আন্দোলনকারীদের দাবি, ন্যায্য অধিকার আদায়ের প্রশ্নে আর পিছু হটার সুযোগ নেই। আজকের মহাসমাবেশ থেকেই স্পষ্ট বার্তা যাবে সরকারের কাছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই গত রাতে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে যৌথ বাহিনীর অভিযান। রাজধানীর বিভিন্ন এলাকায় একযোগে পরিচালিত অভিযানে পে স্কেল আন্দোলনের সঙ্গে যুক্ত ৭ জন প্রভাবশালী কর্মচারী নেতাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সম্ভাব্য বিশৃঙ্খলা, গোপন উস্কানি এবং জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কার তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে। তবে গ্রেফতারকৃত নেতাদের নাম ও অভিযোগের বিষয়ে এখনো বিস্তারিত আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তো দর্শক, এদিকে কর্মচারীরা জানিয়েছেন, আজকের মহাসমাবেশের পর কর্মসূচি আরো জোরদার করা হবে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ শহীদ মিনার থেকে পায়ে হেঁটে পদযাত্রা শুরু করে যমুনা অভিমুখে অগ্রসর হবেন সরকারি কর্মচারীরা এবং যমুনা ঘেরাও কর্মসূচি পালন করা হবে। আন্দোলন নেতারা স্পষ্ট করে জানিয়েছেন, পে স্কেল সংক্রান্ত চূড়ান্ত গ্যাজেট আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন কোনোভাবেই প্রত্যাহার করা হবে না। প্রয়োজনে লাগাতার কর্মসূচি, কঠোর আন্দোলন ও দেশব্যাপী কর্মবিরতির মতো সিদ্ধান্ত আসতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই কর্মচারী মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেক আন্দোলনকারী এটিকে পরিকল্পিতভাবে আন্দোলন দুর্বল করার কৌশল হিসেবে দেখছেন। তাদের অভিযোগ, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন চলাকালীন সময়ে নেতৃত্ব স্থানীয় কর্মচারী নেতাদের আটক করা স্পষ্টতই ভীতি সৃষ্টির চেষ্টা। কর্মচারী সংগঠনের একাধিক নেতা দাবি করেছেন, আলোচনার পথে না গিয়ে প্রশাসনিক শক্তি প্রয়োগ পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে এবং এতে ক্ষোভ আরো বাড়ছে। এদিকে আজকের মহাসমাবেশ ঘিরে রাজধানীতে জারি করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। গুরুত্বপূর্ণ সড়ক, সরকারি ভবন ও সমাবেশ স্থলের আশেপাশে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ, র্যাব ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছে এবং শান্তিপূর্ণ কর্মসূচিতে কেউ বাধা দেবে না। তবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তা কঠোরভাবে দমন করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সরকারি সূত্রগুলো বলছে, পে স্কেল নিয়ে নীতিগত আলোচনা চলমান রয়েছে এবং বিষয়টি শুধু অর্থনৈতিক নয়, রাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। অর্থনৈতিক চাপ, রাজস্ব পরিস্থিতি ও আন্তর্জাতিক প্রেক্ষাপট বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হচ্ছে বলে দাবি করা হচ্ছে। তবে কর্মচারীদের অভিযোগ, এই যুক্তি দেখিয়ে বারবার সময় ক্ষেপণ করা হচ্ছে এবং বাস্তবে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। ফলে তাদের জীবনে বাড়তি চাপ, মূল্যস্ফীতির ধাক্কা আর অনিশ্চয়তা দিন দিন বেড়েই চলেছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, রাজনৈতিক বিশ্লেষকদের মতে পে স্কেল আন্দোলন এখন আর শুধু কর্মচারীদের দাবির মধ্যেই সীমাবদ্ধ নেই। এটি একটি বড় সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে রূপ নিচ্ছে। একদিকে আসন্ন রাজনৈতিক পরিস্থিতি, অন্যদিকে দীর্ঘদিনের বঞ্চনার অভিযোগ। সব মিলিয়ে সরকারের জন্য এটি একটি স্পর্শকাতর চ্যালেঞ্জ। নেতাদের গ্রেফতার সেই চ্যালেঞ্জকে আরো গভীর করেছে বলে মনে করছেন অনেকে। তারা বলছেন, সংলাপ ও সমঝোতার পথ বন্ধ হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
আজকের মহা সমাবেশ থেকে কর্মচারীরা কি ধরনের কর্মসূচি ঘোষণা করেন ভবিষ্যতে, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। অনেকে মনে করছেন যদি এখান থেকেও পে স্কেল গ্যাজেট প্রকাশের স্পষ্ট রোডম্যাপ না আসে তবে আন্দোলন আরো বিস্তৃত ও কঠোর রূপ নিতে পারে। একই সঙ্গে গ্রেফতারকৃত নেতাদের মুক্তির দাবিও আন্দোলনের কেন্দ্রবিন্দুতে উঠে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে পে স্কেল নিয়ে আজকের মহাসমাবেশ এবং রাতের গ্রেফতারের ঘটনা দেশের প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সরকার ও আন্দোলনকারীদের পরবর্তী পদক্ষেপ কি হয়, সেদিকেই এখন সবার দৃষ্টি নিবদ্ধ। তো দর্শক, ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ।